ও মাবুদ, আপনি তো সেই মহান সত্তা, শুধু তৈরি করেই ছেড়ে দিয়েছেন তা নয়, আমরা তো আশরাফুল মাখলুকাত, আশরাফ বানিয়েছেন, আমাদের রিজিকের ব্যবস্থা তো আপনি হাতে নিয়েছেনই। তুচ্ছ তুচ্ছ অন্যান্য প্রাণী যেগুলো আছে তাদের রিজিকের কথাও আপনি কখনো ভুলেন না। তুচ্ছাতি তুচ্ছ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট পিঁপড়ের রিজিকের কথাটাও ভুলেন না, তার মুখেও আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। পারসিকদের মহাকবি ছিলেন ফেরদৌসী, ইন্তেকাল করেছেন। ফেরদৌসী মারা যাওয়ার পরে কেউ তাকে জিজ্ঞেস করেছে, ফেরদৌসী, আপনার সাথে আল্লাহর আচরণ কি হয়েছে? মনে রাখবেন, কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ মেসেজ হয়। কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, সেগুলো আল্লাহর পক্ষ থেকে না। আপনি মনে করেন স্বপ্ন দেখলেন, যে স্বপ্নের মধ্যে আল্লাহ আপনাকে বলছে, আপনার নাম মনে করেন ফরিদ, ফরিদ তুমি তোমার সবচেয়ে প্রিয়তম বস্তুটিকে আমার জন্য কোরবানি করো, যেমন ইব্রাহিম ইসমাইলকে করেছিল। মানে আপনার পুতকে জবাই করতে বলতেছে। নবীর স্বপ্ন তো ওহী হয়, আপনি আমি নবী, নবীর স্বপ্নের ভিতরে শয়তান ঢুকতে পারে না, যেটা হয় সোজা আল্লাহর পক্ষ থেকে হয়। আমি আপনি নবী, আমার আপনার স্বপ্নের ভিতরে বড় মিয়া শয়তান আসতে পারে কি পারে না? নিজের ছেলেকে জবাই করা তো দূরের কথা, যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হালাল না হারাম? আসতে বলেন। অতএব কেউ যদি স্বপ্নে দেখে যে আল্লাহ তাকে বলতেছে, এটা আল্লাহ না আল্লাহর নাম নেওয়া শয়তান, বুঝেন কি বলছে? তো এটা হলো শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন। স্বপ্নে দেখলেন কেউ বলছে, নাই আমি তোমার ইবাদত বন্দিগিতে এত খুশি হয়ে গিয়েছি, তোমার সব আমি মাফ করে দিলাম, এখন থেকে আর তোমার নামাজ পড়া লাগবে না। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? বুঝতে পারেন নাই মনে হয়। কিছু স্বপ্ন আছে অনর্থক স্বপ্ন। কেমনে হয়? খাওয়া দাওয়ার ভিতরে একটু উল্টাপাল্টা হয়েছে, পেটের ভিতরে গ্যাস ফর্ম করছে, হরমোনের একটু ইমব্যালেন্সের পজিশন তৈরি হয়েছে, মস্তিষ্কের উপরে চাপ পড়েছে, আর মস্তিষ্ক কি করেছে? একটা সুন্দর স্বপ্ন রেডি করে দিয়ে দিচ্ছে। অর্থহীন স্বপ্ন। কোন কোন স্বপ্ন হয় সারা দিন যা ভাবে চিন্তা করে ওইটাই মস্তিষ্ক রেডি করে তার সামনে আবার দিয়ে দেয়। তো স্বপ্নের বহু প্রকার আছে, তার ভিতরে এক প্রকার হলো যেটা কার পক্ষ থেকে আসে? নবীর স্বপ্ন ওহী, নবী ছাড়া কারো স্বপ্ন কি নয়? ওহী নয়। কিন্তু নবী ছাড়াও আল্লাহ তাআলা তার কোনো বান্দার মাথার ভিতরে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখাইতে পারে, এবং সেটা আল্লাহর পক্ষ থেকে হয়। এটার নজির কোরআন শরীফে আছে। মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন 7টা মোটা তাজা গরু এবং 7টা শুকনো গরু। তো স্বপ্নে দেখতেছে যে ছোট গরুগুলা বড় গরুগুলারে খেয়ে ফেলছে, শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলেছে। প্রথম কথা হলো, গরু গরুকে খায়, মোটা তাজাগুলাও ছোটগুলারে খায় না। তারপরেও যদি কিছুক্ষণের জন্য মেনে নেই স্বপ্নের ব্যাপার, তো তাহলে যুক্তি কি বলে? শুকনাগুলা বড়গুলারে পেটে ভরবে না বড়গুলা শুকনোগুলারে খাবে? স্বপ্ন সম্পূর্ণ উল্টা স্বপ্ন দেখলেন। আবার একই সাথে দেখলেন 7টা তাজা ফসলের শীষ আর 7টা শুকনা ফসলের শীষ। যেহেতু মিশরের রাজা স্বপ্ন দেখছে আর এরা রুটি খায় সাধারণত, সেই হিসেবে গমের শীষ হওয়াটাই স্বাভাবিক। তবে তারা যেহেতু ভাতও খায় মাঝে মাঝে, তাই ধানের শীষ হওয়া কেউ উড়িয়ে দেওয়া যায় না। কিসের শীষ কে জানে? আল্লাহ জানে। এই ঘটনা কিন্তু কোরআন শরীফে বর্ণনা করেছেন কে? স্বপ্ন। যাই হোক, বলছিলাম আমরা যে স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে?
উত্তরে বলছেন, আল্লাহর সামনে যখন আমাকে হাজির করা হয়েছে, আমার বুক কাঁপছিল। আমি জানি আমি শেষ, কারণ আমি সারা জীবন সরকারি উচ্চ পর্যায়ের লোকজনের তাল মেরেই চলেছি, মিশা কথা তো আর কম করিনি, তো আমি তো শেষ। তা আমি বললাম, এ আল্লাহ, আপনার রহম ছাড়া কোনো উপায় নাই, আমি তো শেষ, আমার আমল দিয়ে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বললেন, ফেরদাউসী, তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত রয়েছে। ফেরদাউসী লাখের উপরে শের লিখেছে, কবিতা লিখেছে, লাখের উপরে বিশাল বিশাল কবিতা লিখেছে। তার মধ্যে মাত্র দুটো লাইনের কথা মাবুদ আমাকে বললেন, ফেরদাউসী, তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত আছে। এই দুটো লাইন যখন তুমি লিখেছিলে, শুধুই মাত্র আমার কৃতজ্ঞতায় বুঁদ হয়ে আমার প্রশংসা করে লিখেছিলে। কোনো বাহবা কুড়ানো উদ্দেশ্য ছিল না, কোনো পুরস্কার পাওয়া উদ্দেশ্য ছিল না, কাউকে দেখানো উদ্দেশ্য ছিল না। আমার কৃতজ্ঞতার শুকরে বুঁদ হয়ে তুমি লিখেছিলে। তোমার ওই দুটো শের আমার কাছে আমি রেখে দিয়েছি, দুটো লাইন রেখে দিয়েছি। আমার কাছে বড় ভালো লেগেছে তোমার এই দুটো লাইন। এই উসিলায় তোমার বাকিগুলো আমি মাফ করে দিলাম। ستائش کنم ایزد پاک را، ستائش کنم ایزد پاک را کہ گویا وبینا کند خاک را، بمور دهد مالش نراغ شیر، بمور دهد مالش نراغ شیر، کند پشبر پیل جنگ دلیر। প্রশংসা করছি আমি সেই মহান সত্তা আল্লাহ, যিনি সামান্য মাটির দলাকে দেখার এবং বলার শক্তি দিয়ে দিলেন। আদমকে বানালেন টসটসে মাটি দিয়ে, কড়কড়ে মাটি দিয়ে আদমকে তৈরি করার পরে এর মধ্যে যখন রূহ দিয়ে দিলেন, এই মাটিটাই এখন দেখে, মাটিটাই শোনে, মাটিটাই বলে, হাঁটা চলা করে। কি অদ্ভুত ব্যাপার! সেই মাটিওয়ালার ঔরসে আমি আপনি জন্মগ্রহণ করলাম। আমরাও দেখি শুনি বলি, ও মাবুদ, আপনি তো সেই মহান সত্তা। শুধু তৈরি করেই ছেড়ে দিয়েছেন তা নয়, আমরা তো আশরাফুল মাখলুকাত, আশরাফ বানিয়েছেন। আমাদের রিজিকের ব্যবস্থা তো আপনি হাতে নিয়েছেনই। তুচ্ছ তুচ্ছ অন্যান্য প্রাণী যেগুলো আছে, তাদের রিজিকের কথাও আপনি কখনো ভুলেন না। তুচ্ছাতি তুচ্ছ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট পিঁপড়ের রিজিকের কথাটাও ভুলেন না। তার মুখেও আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। আর বিশাল বাঘ সিংহ, তাদের মুখের গ্রাসটাও প্রতিনিয়ত আপনি জুগিয়ে যান। এই শের আল্লাহর এত পছন্দ হয়েছে, এই এক আমলের উসিলায় বাকিগুলা সব মাফ হয়ে গেছে। এজন্য বলছিলাম, একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আর কবিরা গুনাহগুলোর ভিতরেও বড় বড় কবিরা গুনাহ নবীজি বলেন 7টা। কয়টা? 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া। ওয়া কাতলুন নাফস, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ভয়ঙ্কর অপরাধ। এত বড় অপরাধ, একজন মুমিন মুসলমানকে যদি কেউ হত্যা করে, গোটা জলবায়ুর উপরে তার বিরূপ প্রভাব পড়ে, গোটা পৃথিবীর উপরে বিরূপ প্রভাব পড়ে। কাবিল হাবিলরে মেরে ফেলছে। এদিকে আদম আলাইহিস সালাম যখন দেখলেন 2 ছেলে সমাধানে চলে গেছে, কুরবানির মাধ্যমে তারা সমাধান করবে, আদম আলাইহিস সালাম গেছেন গা হজে। আদম আলাইহিস সালাম মক্কায়, আর এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাফসীরে মাযহারের ভিতরে আদম আলাইহিস সালামের দিকে নিসবত করে 2টো শের লেখা আছে। যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলে, ওদিকে আদম আলাইহিস সালাম বলতেছেন, হায় রে, ব্যাপারটা কি, আকাশটা কেমন যেন মলিন মলিন লাগে, আগের মতো তেমন নির্মল নাই। ফল খাচ্ছেন আর বলছেন, ব্যাপারটা কি, ফলের স্বাদ কেন নষ্ট হয়ে গেল।
ফলের স্বাদ কেন আগের মতো নাই? একজন ইমানদারের হত্যাকাণ্ড ঘটলে গোটা পৃথিবীর জলবায়ু এবং বস্তুর উপরে বিরূপ প্রভাব পড়ে। গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় একজন ইমানদারের হত্যাকাণ্ডের কারণে। ইসরায়েল প্রতিদিন শত হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে, আমেরিকা মদদ দিয়ে যাচ্ছে, কাশ্মীরে হত্যাকাণ্ড চলছে, সিরিয়াতে হত্যাকাণ্ড চলছে। এই হত্যাকাণ্ডের কারণে গোটা পৃথিবীতে তাপ বেড়ে যাবে, জলবায়ুর পরিবর্তন হবে। জলবায়ু সম্মেলন করে কোনো লাভ হবে না যদি হত্যাকাণ্ড বন্ধ না করা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজির হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে কিছু খেজুর দিলেন একটা পোটলায় করে, দিয়ে বললেন, আবু হুরায়রা খাবা খাওয়াবা, কখনো খুলে দেখবা না ভিতরে কতটুকু আছে। একটা ব্যাগ, এই ব্যাগের ভিতরে খেজুর। আবু হুরায়রা বলেন, এই ব্যাগের মজেজা দেখতেছিলাম, যেই আসে খাওয়াই, আমি নিজেও খাই। নবীজির যুগ পার হয়ে গেল, হযরত আবু বকরের 2.5 বছর পার হয়ে গেল, হযরত ওমরের 10 বছর পার হয়ে গেল, হযরত ওসমানের 12 বছর পার হয়ে গেল, প্রায় 24-25 বছর পার হয়ে গেল। খেজুর শেষ হয় না, যখনই হাত দিই খেজুর বাইর হয়। যেদিন সন্ত্রাসীরা সাইয়্যিদুনা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, হত্যা করে দিল, সেই দিন থেকে এই ব্যাগের ভেতর থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল। একেতে নষ্ট করে সবে দুঃখ পায়, বালকে আগুন দিলেও ঘর পোড়া যায়।